না, এটা তো ঠিক যে আসলে যুদ্ধ বা হিংসা আরেকটা যুদ্ধ বা আরেকটা হিংসাকে তৈরি করে। মানে আজকে ইরান যদি পরাজিত হয়, আমি আগেই বলেছি সেই পরাজয়ের রেজাল্ট খুব খারাপ হবে, অর্থাৎ ইরানের ভেতর থেকেই প্রতিরোধ তৈরি হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যেমন ইরাকের ভিতরেও প্রাথমিকভাবে যখন ইরাককে দখল করে নেওয়া হলো, আমরা ওইখানে আইএস এর জন্ম দেখেছি। আইএস তৈরি হয়েছিল, ইসলামিক স্টেট, ইরাক এবং সিরিয়ার অংশ বিশেষ নিয়ে। যেমন যে ইসলামিক স্টেট তখন একটা বিরাট হুমকি হিসেবে দেখা দিয়েছে বিশ্ব শান্তির জন্য। তো সুতরাং এখানেও ইরানকে আপনি আঘাত করলে ইরান আহ, মানে চুপচাপ মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত, এটা তো আঞ্চলিক শান্তি, আঞ্চলিক শান্তির জন্য, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য খুব খারাপ ফলাফল বয়ে আনবে। এবং হুমায়ুন কবির সাহেব যেটা বলছিলেন যে এই যে পরমাণু অস্ত্রর যে প্রতিদ্বন্দ্বিতা, যদি একটা মানে রাষ্ট্র তৈরি করে তাহলে আরেকটি রাষ্ট্র তৈরি করে। আপনি পরমাণু অস্ত্রের ইতিহাসটা যদি দেখেন, যে আমেরিকা করলো আমেরিকার পর সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েতের পর ব্রিটেন, ব্রিটেনের পর ফ্রান্স, ফ্রান্সের পর চীন, চীন এই সমস্ত দেখে ইন্ডিয়া করলো। ইন্ডিয়া 74 সালে পরমাণু হুম। বিস্ফোরণ ঘটিয়েছিল, যখন যদিও তার গালগড়া শব্দ বলেছিল যে শান্তিপূর্ণ। তারপরে আমি পাকিস্তান করলো। তো ফলে এই যে একটা একটা দেশ করলে, এবং সেই দেশের প্রতিবেশীরা বা যে দেশগুলো তার কাছ থেকে হুমকি আশা করে বা আশঙ্কা করে, তারাও করবে। ফলে এইটা তো একটা অশুভ প্রতিযোগিতা, যা আসলে শেষ পর্যন্ত বিশ্বকে আপনার নিরাপদ রাখবেন।